আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসের আজকে আমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্রটি শেখাবো। এটা অনেক সময় অনেক পরীক্ষায় এসে থাকে, টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্ট অথবা বোর্ড পরীক্ষায় এসে থাকে। এটা কয়েক নিয়মে এসে থাকে। আমি সবকটি নিয়মে তোমাদের শেখাবো যাতে তোমরা পরীক্ষায় আসলে সঠিক মতো অ্যান্সার করতে পারো। তাহলে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। আসো আমরা ক্লাসের দিকে চলে আসি। বোর্ডের দিকে তাকাই বন্ধুরা। আমরা আজকে যেটা করব সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। এভাবেও আসতে পারে অথবা দিয়ে প্রশ্নটি এভাবে আসতে পারে, Sn সমান n ইন্টু n+1 টু n+1/6। তাহলে বন্ধুরা, আমরা এটা কিভাবে প্রমাণ করব? আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বলতে কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 এভাবে তাহলে প্রথম n সংখ্যক বলতে আমরা বুঝি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার এবং সংখ্যাগুলো যদি n পর্যন্ত থাকে তাহলে n স্কোয়ার, এবং এদের সমষ্টি মানে যোগফল তোমরা জানো, প্লাস এটা। তাহলে বন্ধুরা, আমাদের মূলত এইটা ইকুয়াল যে Sn, এবং Sn মানে সমষ্টি এবং n সংখ্যক পদের সমষ্টি বোঝায় এটা দ্বারা, এবং এই সমষ্টির মান যে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 এইটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণের জন্য আমরা বর্গের যে সমষ্টি নির্ণয়ের সূত্র আছে, তাহলে আমরা প্রমাণের দিকে চলে যাই। বন্ধুরা, এটা কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব মনে করি Sn ইকুয়াল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা হলো n সংখ্যক স্বাভাবিক বর্গের সমষ্টি, এবং সেটাকে আমরা Sn দ্বারা প্রকাশ করেছি। আমরা জানি r³ মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1 ইকুয়াল r-1 হোল কিউব। বন্ধুরা, তোমরা জানো যে আমরা যদি r-1 এর কিউব করি বা 1 - r এর ঘন নির্ণয় করি, তাহলে সেইটার সূত্র আসবে r³ মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1। এটা কিন্তু আমরা সূত্র থেকে জানি। এখন এটাকে আমরা কি করব? এইটাকে বাম দিকে আনবো আর এইটাকে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ যেখানে কিউব আছে, যেমন এখানে r এর কিউব আছে এবং r-1 এর কিউব আছে, তাহলে আমরা এখানে পক্ষান্তর করে দেব। এখানে আমরা লিখতে পারি বা r³ এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস,
আর মাইনাস ওয়ান হোল কিউব ইকুয়াল, এগুলোকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, অর্থাৎ 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা ইকুয়েশন নং 1 দিয়ে দিলাম। এখন এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনটাতে আমরা আর এর স্বাভাবিক যে মান, সেই মানগুলো বসাবো। বসাইলে আমরা আস্তে আস্তে আমাদের রেজাল্টের দিকে অগ্রসর হয়ে যেতে পারবো। বন্ধুরা, আমরা আর ইকুয়াল 1 2 3 4 5 এভাবে ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত বসাবো। তাহলে আমরা সমীকরণটা শুধু রেখে দিই, রেখে দিয়ে আমরা এখানে এরপরে লিখি যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে আর ইকুয়াল 1 2 3 4 ডট 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 n বসিয়ে পাই। তাহলে বন্ধুরা, আমরা প্রথম থেকে আবার লিখি। এই ইকুয়েশনটা আমি একটু আগে লিখে নিই উপরে, তাহলে তোমাদের অঙ্কটা বা সূত্রটা বুঝতে অনেক সহজ হবে। আমি 1 নং ইকুয়েশনটা আবার এখানে লিখতেছি, আর কিউব মাইনাস আর মাইনাস 1 কিউব ইকুয়াল 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। এরপরে এই যে আর সমান 1 2 3 4 ডট 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 n, এটা আমরা সিরিয়ালে এখানে আর এর পরিবর্তে বসাবো এবং যোগ করব। তাহলে বন্ধুরা, আমরা মানগুলো বসিয়ে দেখি আমরা কি রেজাল্ট পাই। প্রথমে আর এর পরিবর্তে 1 বসাবো। তাহলে এখানে খেয়াল করো, আর এর পরিবর্তে 1, তাহলে 1 কিউব মাইনাস আর মানে 1 মাইনাস 1, তার মানে 0 0 কিউব, এখানে হলো 0 কিউব ইকুয়াল, এখানে 3 ইন্টু আর মানে 1 অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু আর মানে 1 প্লাস 1, কারণ 1 তো কোনো মান নেই, 1 যা আসে সেটা ঠিক থাকবে। এবার 1 বসিয়েছিলাম এখানে, এবার 2 বসাবো। 2 বসিয়ে দেখি কি হয়। তাহলে এখানে 2 কিউব মাইনাস 2 থেকে 1 বাদ দিলে থাকে 1 কিউব ইকুয়াল, এখানে 3 ইন্টু 1 স্কোয়ার, 2 বসাচ্ছি যেহেতু, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। বন্ধুরা, পরে আমরা 3 বসিয়ে দেখি। তাহলে 3 বসালে কি হয়, 3 কিউব মাইনাস 3 মাইনাস 1 অর্থাৎ 2 কিউব ইকুয়াল, এখানে 3 ঠিক থাকলো, 3 ইন্টু এখানে আর এর পরিবর্তে 3 স্কোয়ার মাইনাস এখানে 3 ইন্টু আর এর পরিবর্তে 3 প্লাস 1। এভাবে আমরা ডট 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 n পর্যন্ত বসাবো। n সংখ্যক পদের সমষ্টি যেহেতু, তাহলে এখানে আমরা একটু ডট ডট দিয়ে দিই, মানে এভাবে 4 5 6 7 8 9 এভাবে n সংখ্যক পদ পর্যন্ত আমাদের আছে। তাহলে আমরা শেষ পদটা লিখব n, অর্থাৎ এখানে আর এর পরিবর্তে n, তাহলে n কিউব মাইনাস এখানে আবার n মাইনাস 1 কিউব ইকুয়াল, এখানে 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1। তাহলে বন্ধুরা, আমরা মানগুলো বসিয়ে দিছি। এখন আমরা মানগুলোকে যোগ করব বা মানগুলো সমষ্টি নির্ণয় করব। বন্ধুরা, এই মানগুলো সমষ্টি নির্ণয় একটা মজার ব্যাপার। এটা
যদি মনে রাখতে পারো বা বুঝতে পারো তাহলে তোমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে অনেক সহজ হবে। তোমরা দেখো এখানে যদি এইটা আমাদের এখন প্রয়োজন নেই, উপরের লাইনটা বা ইকুয়েশনটা আমাদের এখন প্রয়োজন নেই, এটা মুছে দিলাম। এবার দেখো আমরা যদি এই সমীকরণগুলোর দিকে তাকাই তাহলে দেখো প্রথমে এইটা আছে +1³ আর এইটা -1³। তাহলে মনে মনে আমি একটু বোঝানোর জন্য, তোমাদের কাটা প্রয়োজন নেই, তোমরা শুধু একটু বোঝার সুবিধার জন্য +1³ -1³ কাটা দিলাম। এখানে 2³ কাটা গেল, এখানে -2³ কাটা গেল। বন্ধুরা তাহলে এইটার সঙ্গে এইটা কাটা গেল, এইটার সঙ্গে এইটা কাটা গেল, তাহলে এইটার সঙ্গে এখানে যেটা আছে সেটার সঙ্গে এটাও কাটা গেল। এবং এভাবে কাটতে কাটতে আমরা দেখলাম যে এখানের এইটার সঙ্গে, যেমন এইটার সঙ্গে তার আগেরটা কাটা যাচ্ছে, এইটার সঙ্গে তার আগেরটা কাটা যাচ্ছে এবং এইখানেরটা এর সঙ্গে কাটা যাচ্ছে। তাহলে এইখানে যে n-1³ আছে এর আগে এখানেও আছে, এই মানটা আছে, মানে এখানে একটা কম এখানে একটা বেশি। যেমন এখানে একটা বেশি এখানে একটা কম, একটা বেশি একটা কম, একটা বেশি একটা কম। তাহলে এইটার সঙ্গে এইখানে থাকাটা কাটা গেল। তাহলে এইখানে আমাদের থাকলো শুধুমাত্র n³ আর এখানে -0³ -0³ কোনো ভ্যালু নেই, -0³ মানে 0, আমরা সেটাকে 0 লিখতে পারি। তো 0 তো কোনো ভ্যালু নাই, 0 বাদ দিলাম। তাহলে এখানে থাকলো কত? n³। আর সমানের সোজায় সমান বা ইকুয়াল। এবার দেখো বন্ধুরা যে এখানে 3 1² 3 2², 3 3² n²। তাহলে এখানে 3 কিন্তু প্রত্যেকটার মধ্যে কমন আছে। দেখো এখানে 3 প্রত্যেকের মধ্যে 3 কমন আছে। আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই 3টা আগে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে যেহেতু এইগুলো সব যোগফল, যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে দিই। এখানে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ... n²। বন্ধুরা তাহলে এটা গেল। এবার দেখো প্রত্যেকটার সঙ্গে এরপরে মাইনাস আছে, এখানে -3 × 1 -3 × 2 -3 × 3 এভাবে -3 × n। তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যে 3 কমন আছে। তাহলে এখানেও যদি আমরা একবারে 3 কমন নিয়ে নিই, দেখো মাইনাস আছে আগে, মাইনাস নিলাম, 3 কমন নিলে আর থাকে এর সঙ্গে যে 1 2 3 এভাবে n পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি 1 + 2 + 3 প্লাস ... প্লাস n। তাহলে n পর্যন্ত আমরা লিখলাম। n পর্যন্ত লেখার পরে এখন আর প্রত্যেকের সঙ্গে কিন্তু দেখো 1 রয়ে গেছে। তাহলে এখানে প্লাস আমরা লিখতে পারি +1 ব্র্যাকেটের মধ্যে রাখি, 1 প্লাস প্রথম 1 এইটা, তারপরে দ্বিতীয় 1 প্লাস তৃতীয় 1 প্লাস এইভাবে শেষেরটা 1, এইটা পাইলাম। এখন এইটা পাইলে বন্ধুরা আমরা কিন্তু একটা পজিশনে চলে আসছি। এখন এই বিষয়টা তোমরা যদি বুঝতে পারো, এখানেই স্টুডেন্টরা ভুল করে, এই জন্য এইটা যদি তোমরা ঠিকমতো বুঝতে পারো তাহলে তোমাদের কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা নিচের যে ফলাফলটি পেয়েছি তোমরা একটু খেয়াল করো, নিচের ফলাফলটা বন্ধুরা একটু দেখে নাও যে এইটা এই যে এইভাবে আসছি 3n³ তারপরে 3 × 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ... n², তারপরে -3, এরপরে প্লাস 1 2 3 প্লাস এভাবে প্লাস ... n পর্যন্ত। এবং শেষে যেটা আসছে সেটা হলো 1 যোগ মানে 1 যোগ 1 যোগ 1 এভাবে n পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা যে ফলাফলটা পাই সে ফলাফলটা এখন লিখি। তাহলে আমাদের উপরের এগুলো এখন আর প্রয়োজন নেই, এগুলো মুছে দিই। বন্ধুরা দেখো খুব মজার একটা সূত্র, এই সূত্রটা কিভাবে তোমরা নিজেরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। এখন দেখো তাহলে
এন কিউবটা থেকে গেল, এন কিউব ইকুয়াল এখানে 3 আর এই 3ও আমরা লিখলাম 3 আর সঙ্গে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার, এইটার মান আমরা প্রথমে মনে করে নিয়েছিলাম এস এন, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি, সেজন্য এস এন। তারপরে মাইনাস 3, আর আমরা জানি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন এগুলো স্বাভাবিক সংখ্যা, এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ইকুয়াল আমরা জানি এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2। তাহলে এইটার পরিবর্তে, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এন এর পরিবর্তে আমরা এখানে লিখব এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2। তারপরে বন্ধুরা তাহলে খেয়াল করো, এটা লিখলাম, আর আমাদের বাকি থাকলো কোনটা? এখন বাকি থাকলো লাস্টে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। একটু খেয়াল করো যে এরকমের আছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট 1। তাহলে এখানে 1 আছে কতগুলো? এন সংখ্যক, সেজন্য আমরা লিখতে পারি 1 ইন্টু এন, এবং এই 1 ইন্টু এনকে আমরা লিখতে পারি এন অফকে এন। তার মানে এখানে যতগুলো 1 আছে সবগুলো 1কে আমরা লিখব এন। এখানে যতগুলো 1, এখানে যতগুলো 1 আছে তার পরিবর্তে আসে এন, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো এন। তাহলে এর আগে কি আছে? এর আগে আছে প্লাস, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 1। বন্ধুরা দেখো, আমাদের যে বিষয়টা, মূল বিষয়টা, আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ এস এন এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এস এনটাকে আমাদের একদিকে রাখতে হবে, আর বাকি যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে একদিকে নিতে হবে। আমরা গাণিতিক সমস্যা ইজিভাবে করার জন্য একটু কাজ করি, সেটা হলো এনগুলোকে আগে বাম দিকে নিয়ে আসি, অর্থাৎ এখানে এন কিউব আছে, এখানে মাইনাসটাকে প্লাস করে দিলাম, বাম পাশে যেহেতু নিয়ে আসবো কারণ এটা সমান। তাহলে এখানে 3 আর সব ঠিক থাকে, অর্থাৎ এন ইন্টু এন প্লাস 1 ভাগ 2 আর মাইনাস 1 ইকুয়াল ডান পাশে থাকলো 3SN। বন্ধুরা আমি একসঙ্গে দুইটা কাজ করে দেব, কারণ আমরা বের করব 3SN এর মান বা SN এর মান, এই জন্য 3SNটাকে আগে লিখলাম। লেখার পরে এইবার এইটার আমি একটু কাজ করি, সেটা হলো এন কিউবটা রেখে দিয়ে প্লাস এই 3টা উপরে গুণ করে দেবো, অর্থাৎ গুণ করলে কি হয় 3n স্কোয়ার প্লাস 3 3, নিচে থাকে 2 আর এখানে আছে -1, আর এটা তো বাম পাশে নিয়ে আসছি। তাহলে বন্ধুরা এইটুক এখান থেকে নিজেরাই কিন্তু গাণিতিক সমস্যার সমাধানটা করা যায়। যদি তোমরা কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি করে দিচ্ছি। দেখো বাম পাশে এটা যা আছে রেখে দিলাম 3SN, আর এখানে লসাগু হয় 2n কিউবের সঙ্গে গুণ করলে হয় 2n কিউব প্লাস 2 ভাগ করলে 1, তার মানে এটা বসে যায় 3n স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 এবার বন্ধুরা আমরা একটু যোগ বিয়োগ করে দিই, দেখো কি হয়। আর একটা কাজ একসঙ্গে করতে পারি, সেটা হলো SN ইকুয়াল 3টা যদি নিচে নিয়ে আসি তাহলে নিচে এসে গুণ হয়, অর্থাৎ 2 × 3, আর এখানে একটু যোগ বিয়োগ করে দিই, থাকে 2n কিউব প্লাস 3n স্কোয়ার, আর এখানে 3-এর থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে থাকে +1। এখানে বন্ধুরা এখানে এটা 1-এর পরিবর্তে আমাদের n ছিল, এটা n, এটা n, এইটা তাহলে এখানে এটা গুণ করলে হয় 3n স্কোয়ার প্লাস 3n, আর এখানে 3n
মাইনাস 2n। আর এখানে এখন দেখো, যদি আমরা 3n থেকে 2n বিয়োগ করি তাহলে থাকে শুধুমাত্র n।